আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও কথা বলতে আসলাম আপনাদের সাথে। তো আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলাই বলবো। তো আজকে হয়েছে ৪-৫ দিন, ৬-৭ দিন হয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না, আপলোড করা হয় না। তো চিন্তা করলাম আপনার আজকে মনটা অনেক খারাপ, ভালো না তেমন একটা। তো ভাবলাম যে আপনাদের মাঝে আসি, একটু কথা বলি, দেখি ভালো লাগে কি না। তো সর্বপ্রথম হচ্ছে যে আমি যেটা সবসময় আমার ভিডিওতে বলি বা আপনারা শোনেন, আমার সত্যি আমার মার কথা অনেক মনে পড়তেছে আজকে। শুধু মনে পড়তেছে না, মানে অনেক মনে পড়তেছে। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি ভালো থাকে, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আমাকে প্রচণ্ড পরিমাণে মনে পড়তেছে আজকে, জানি না কেন মনে হইতেছে, কিন্তু কোনো তো কিছু তো একটা কারণ আছে, তাই না? আর এমনিতেই নর্মালি আমরা যখন ভালো থাকি, যেমন ধরেন আমরা খুব ভালো আছি, ভালো থাকি, তখন না তেমন একটা মনে পড়ে না। কিন্তু যখন খুব অল্পতেই খুব খারাপ হয়ে যায়, মানুষ আঘাত দিয়ে, কাছের মানুষগুলো খুব যখন আঘাত দিয়ে কথা বলে, তখন সব কিছুই কষ্ট, দুঃখ সব কিছুই মনে পড়ে। তো যাই হোক, তো আজকে আমার সাথে সেম জিনিসটা হয়েছে। তো একটা মানুষ আছে যে তার প্রচণ্ড পরিমাণে আমার আম্মা মারা যাওয়ার পরে আমার অন্তরে জায়গা দিছি বা ভালোবাসছি। আদৌ ভালোবাসতে পারবো কিনা আর জানি না, কিন্তু সেই মানুষটার প্রত্যেকটা টাইমে মানে যতটা ভালোবাসা দেয় তার চেয়ে বেশি আমার কষ্ট দেয়। আর কিছু ব্যবহারে বা আর কিছু কারণে। তো ওই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, যেগুলো আমি আমার ফ্যামিলির কাছ থেকে পাই নাই। যেমন আমার মা, আমার ভাই কখনো আমার কোনো সময়ই না আমার কোনো আঘাত দিয়ে কথা বলে নাই। তো কেউ যদি আঘাত দিয়ে কথা বলে না, ওই জিনিসগুলো আমি নিতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার মানে খুব বুক ব্যথা করে, আমি জিনিসটা নিতে পারি না। তো আসলে কি, যে যারা আপন তো শুধু নিজের ভাই বোনই হয়, তারপর মা বাবা হয়, তাদেরকে ছাড়া আমি মনে হয় না যে পৃথিবীতে আরও কেউ আপন। সবাই স্বার্থের জন্যই আসে, স্বার্থ শেষ হয়ে গেলে আবার সবাই চলে যায়। তো ওইটাও কোনো কথা না। তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যাতে আমি কিছু কিছু মানুষকে যে মনে জায়গা দিছি, ওদেরকে যাতে আমি অ্যাভয়েড করে থাকতে পারি, যাতে আমার ওদের সাথে যাতে আমার কোনো যোগাযোগ না থাকে বা কোনো কিছু না থাকে। আমি ওরকম একটা করতে যেতেছি। কি বলবো, কি আমি আপনাদের সাথে কি শেয়ার করব, আমি আজকে বুঝতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, মানে আমার খালা বাইরে থেকে আসবে কাল পরশু। তো এই এক সময় আমার খালা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। মানে ছোটোবেলা থেকে নাকি আমার খালা আমাকে মানুষ করছে, বড় করছে। আমার কাছ থেকে গল্প শুনতাম, আমার আম্মা বলতো সবসময় এই গল্প যে আমার খালা ছোটো থেকে আমাকে মানুষ করছে, ভালোবাসছে। তো সেই খালার সাথে আমার রিলেশন নাই, সম্পর্ক ভালো নাই, নষ্ট হয়ে গেছে। তো যখন শুনি যে আমি কিভাবে নিব আমি এটা জানি না, যখন শুনবো যে আমার খালা আসছে বাড়ির থেকে দেশে, তখন আমি তো ওনার কাছে যাইতে পারবো না। দেখেন, আমি একটা মানুষ সব সাইড থেকে অপমান হই। যেমন ধরেন আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার হাজব্যান্ডের যে আদার্সগুলো আছে ওগুলো আমি না বলি, ওরা আমার তেমন আপন না, আমি না বলি আপনাদের কাছে। কিন্তু দেখেন, সর্বপ্রথম হয়েছে আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে যে আপনারা আমার পরিবার না, আমি আপনাদের মাঝে তো শেয়ার করবো। আপনারা হয়তো বলবেন যে আপু আপনি
ফ্যামিলিগত কথা কেন ইউটিউবে এসে বলেন, কিন্তু কিন্তু এগুলো না বলতে হয়, কারণ আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি আপনারা আমার কষ্ট কিভাবে বুঝবেন, তাই না? আর আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি, ইউটিউব হচ্ছে আমার একটা ফ্যামিলি। আমি আপনাদের কাছে নির্দ্বিধায় বলতে পারি, আপনারা আমাকে ভালো একটা সাজেশন দিতে পারেন বা দিবেন। তো সর্বপ্রথম যে আমার হাজব্যান্ডের কথা বলি, সেও দুই কথা ছাড় দেয় না, আমাকে অনেক কথা শোনায়। আর তার ফ্যামিলি তো আছে, অনেক ভালো করে আবার অনেক কথাও শোনায়। এটা নিয়মই যে আপনাকে যে করব তার কথা আপনি শুনতে হবে। তার কথা, এখন ধরেন যে আপনি আমাকে 20 টাকা খাওয়াইলেন বা রেগুলার খাওয়াই দিচ্ছেন, এখন আপনার ওই দাপটটা আছে আমাকে দুইটা কথা শোনানোর, তাই না? ওই হিসাবে হয়তো বা শোনায়, কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগে, সত্যি কথা। কেউ যদি আমার কষ্ট দিয়ে কথা কয় না, আমার মার কথা মনে হয়, আমার খুব খারাপ লাগে। আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে আমার খুব খারাপ লাগে কেউ যদি আমার দুটো কথা শোনায়। আমি নিতে পারি না, আমার সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মানে আমি কথাগুলা কেন জানি আপনাদের মাঝে বলতেছি, আমি জানি না, হয়তো আমার একটু ভালো লাগবে, কারণ আমার বলার মতো তো পৃথিবীতে কেউই নাই, না আছে একটা বোন, না আছে ভাই, আমি কার কাছে বলবো? এই কারণে আমি আপনাদের সাথে বলতেছি। তো আমার হাজব্যান্ডের মাঝে মাঝে অনেক কথা শোনায়, হ্যাঁ। তারপর আমার আব্বু তো আছেই, উনি তো আমার কোনো খোঁজ খবরই নেয় না। আমি তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলছি, দেখবেন যে মেয়েকে নাকি তার ফ্যামিলি, মানে বিশেষ করে বা আমার তো মা নাই, মা থাকলে হয়তো বা এরকম হইতো না। তো আমার আব্বু আমার সাথে যোগাযোগ করে না, আমার কোনো খোঁজখবর নেয় না, হয়তো বা আমার হাজব্যান্ড এই কারণে আমার সাথে ব্যবহার খারাপ করে, হয়তো বা ওনার মনের কথা তো আমি জানি না। তো আমি কিছু বলতে পারতেছি না, আমার খুব সমস্যা হইতেছে। তো এই কারণে আমার কথা শুনে এখন কিছু করার নাই, কিছু শোনাইলে আমার কিছু করার নাই, কারণ আমি কি করবো, আমি কই যাবো? আমার যে ফ্যামিলি আছে, ওইখানে আমার আব্বু যে বিয়ে করছে ওনার ওয়াইফ আছে। আমি যদি এখন রাগ করে ওইখানে যাই, হয়তো বা আমি ওই জায়গায় বেশি দিন থাকতেও পারবো না, বড় জোর আমি 2 দিন থাকতে পারবো, এর বেশি থাকতে পারবো না, ঠিক আছে? কারণ আমি আমার ফ্যামিলিটাকে চিনি। এখন এদিক দিয়ে হাজব্যান্ডের বাসায় এরকম হইতেছে, হয় প্রায় মাঝে মাঝে এরকম হয়, আমি খুব খুব অপমান হই, আমার অনেক কথা শুনতে হয়। আমি তাহলে কী করবো? আমি যদি একটু বাইরেও যাই, কোথাও যাই থাকি, সবাই বলবে যে আমি জামাই রেখে অন্য বেটার হাত ধরে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? আপনারা আমাকে সলিউশন দেন, আমাকে আপনারা বলেন যে আমি কি করতে পারি। আমার না সত্যি আমি কিছু নিতে পারতেছি না বলে, বিশ্বাস করেন আমি কখন যে সুসাইড করি আমি জানি না। আসলে এটা করা ঠিক না, আমি জানি, যেহেতু আমরা মুসলিম। তো আমার না কেন জানি মনে হয় যে এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকাটাই ভালো। যার বাপ থেকে বাপ নাই, কোনো একটা বোন নাই, ভাইও কোনো খোঁজ খবর নেয় না। আশেপাশে যখন দেখি যে বোনের সাথে অনেক কথা বলে, হ্যাঁ, ভাই বোনের সাথে কথা বলে, আমার শ্বশুর বাড়িতে আমি দেখি যে ওরা, আমার হাজব্যান্ডের বোন, ওরা যখন একসাথে হয়, কথা বলে, তখন না আমারও খুব ইচ্ছা করে। তখন আমার খুব মনে হয় যে আমারও তো একটা ফ্যামিলি ছিল, আমারও তো ভাই ছিল, মা ছিল, আমার আব্বু ছিল, এখন আমার কিছু নাই।
এখন আমার কিছু নাই, বিশ্বাস করে আমার কিচ্ছু নাই এখন। তো এখন আমি বুঝতেছি না আমি কি করব, আসলে আমার কি করা উচিত। আমি কোনো কিছুই বুঝতেছি না। আমার নিজেরও কোনো একটা ইনকাম নাই যে আমি ইনকাম করব। হ্যাঁ, যে আমি নিজের মতো করে একটু আমি চলবো, আমি নিজের মতো করে একটু বাঁচবো। আমার অনেকের কথা শুনতে হয়। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনাদের সাপোর্টটা আমার এই মুহূর্তে খুবই দরকার, খুবই প্রয়োজন। তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি লাইফে কিছু একটা করতে পারি, যাতে আমার কারো কাছে হাত না পাতা লাগে। ঠিক আছে, যাতে আমার সন্তানদেরকে নিয়ে আমি ভালো থাকতে পারি। কী বলবো আর, আমি অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলতে পারতেছি না। আমার সমস্যা হইতেছে কথা বলতে। তো আমি আচ্ছা, মেয়েদের লাইফটা এরকম কেন বুঝলাম না। আমার লাইফটা না এলোমেলো, ছোটোবেলা থেকে আমার লাইফটা খুব এলোমেলো, এখন পর্যন্ত এলোমেলোই আছে। কোনো ভালো রেজাল্ট পাইতেছি না, ভালো কিছু খুঁজে পাইতেছি না আমি, যে আসলে আমার লাইফে ভালো কিছু কী হইতেছে বা কী হইব, আদৌ কি আমার লাইফে ভালো কিছু হবে, আমি কি ভালো কিছু দেখে যেতে পারবো, এরকম একটা মনে হয়। আমি আমি খুব অসহায় হয়ে যাই মাঝে মাঝে, যে আসলে আমার জীবনটা কি এরকমই, এতটুকুই, আর কি কিছু নাই আমার জীবনে। আমার জীবনে কি শুধু কষ্ট, কষ্ট ছাড়া কি আর কিছু নাই? মেয়েদের দেখছি যে মেয়েরা নাকি বাপের বাড়িতে সুখ না পায়, হ্যাঁ, ওই মেয়েরা নাকি শ্বশুর বাড়িতে পায় না। এটা না আসলে সত্যি। বাপের বাড়িতে সুখ ছিল আমার, কিন্তু এখন নাই। আমার মা মারা গেছে, সব সুখ চলে গেছে আমার, এখন আর কিছুই নাই। সব কিছুই মনে হয় যে আমার আম্মা মাটির নিচে গেছে, আর আমার শুক্র মাটির নিচে চলে গেছে। এখন আর কিছু নাই। এখন কারোর সাথে রাগ দেখাইতে পারি না, কিছু করতে পারি না, সবাই আরও অনেক কথা শোনায়। যাই হোক, আমি আর কিছু না বলি, যতটুকু শেয়ার করলাম এলোমেলোভাবে শেয়ার করলাম, যেহেতু আজান দিতেছে এখন কথা বলা যাবে না। তো নেক্সট আরেকটা ভিডিওতে আমি হয়তো বা অন্য কিছু বলবো বা সব কিছু বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমি দয়া করে বলতেছি যে সবাই আমার পাশে অন্তত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখন আমার কিছু বলতে কিছু নাই, আমার কিছু নাই, সত্যি কিছু নাই। আমি কি বলবো, আমি খুবই ইমোশনাল হয়ে যেতেছি, আমার খুব খারাপ লাগতেছে, কিছু বলার নেই আমার। কিন্তু মাঝে মাঝে এই মনে হয় যে আমার এই পৃথিবীতে থাকাটা আমার অনেক কঠিন হয়ে যেতেছে, আমার খুব কষ্ট হইতেছে। আমি জানি না আসলে আমি কিভাবে কি করব, কিভাবে নিজেকে আমি হ্যান্ডেল করব, কিভাবে আমি নিজেকে বুঝ দেব, আমি জানি না। কিন্তু আমি আমার পৃথিবীতে বাইচে আছি আমার সন্তানদের কারণে। না, আমি হয়তো বা আমি এত যে কষ্ট আমি এটা সহ্য করতাম না, বা আমি এটা নিতে পারতাম না, কিন্তু আমার নিতে হইতেছে, আমার বাধ্য, আমি বাধ্য আমার নিতে। কিছু